হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি এখানে ভাজা ডিম ভুনা করব, তো আপনাদের সাথে আমি সেটি আজকে শেয়ার করতে চলেছি। প্রথমে এখানে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিম আমি এক এক করে ভেঙে নিচ্ছি। সবকটা ডিম আমার ভাঙা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব সামান্য লবণ, হাফ চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলায় একটি তাওয়া বসিয়ে দিব, তাতে দিয়ে দিব তেল। তেল দেওয়ার পর আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটি দিয়ে ডিম ভেজে নিব। তো দেখুন, আমি এখানে ছোট ছোট করে ডিম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একসাথে সবকটা ডিম ভেজে নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো সবকটা ডিম আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় বসিয়ে দেব প্যান, তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এগুলি আমি ভালোভাবে ভেজে নিব। যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব সামান্য পানি। পানি দেওয়ার পর তাতে দিয়ে দেব আদা রসুন বাটা, পরিমাণ মতো মরিচের গুঁড়া। যে ঝাল খাবেন তারা একটু বেশি ঝাল দেবেন। আমি এখানে অল্প ঝাল খাবো তাই কম দিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এগুলি দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এখানে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলি এক এক করে আমি সবকটা ডিম দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে মশলার সাথে ডিমটা ভালোভাবে মিশে যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পর ঢাকনা খুললে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দেব। দেখেন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। আমি আরেকটু এটাকে জাল দিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এখন ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখেন, আমার রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে। এবার আমি চুলা জালটা অফ করে দেব। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন। সবাইকে ধন্যবাদ।